তাহলে আজকে আমরা একটা নতুন বিষয়ে ধারণা দেব, সেটা হচ্ছে প্রিপজিশন। কতগুলো শব্দ আছে যে শব্দগুলো বাক্যের ইংরেজি বাক্যের শোভা বর্ধন না করলেও বাক্যকে পূর্বে বসে দুটি ওয়ার্ডের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে, সেই ওয়ার্ডই হচ্ছে প্রিপজিশন। এবং প্রিপজিশন বিভিন্নভাবে ব্যবহার হতে পারে, যেমন প্রিপজিশনাল ফ্রেজ আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে, এবং কিছু ওয়ার্ড আছে যেগুলো বেসিক্যালি প্রিপজিশন না কিন্তু ব্যবহারের ক্ষেত্রেও প্রিপজিশন হয়। তাহলে এমন কতগুলো ওয়ার্ড আছে যারা প্রিপজিশন হিসেবে ব্যবহার হতে পারে, আমরা আজকে সেই ওয়ার্ডগুলোর সম্পর্কে জানবো যে এই ওয়ার্ডগুলো হচ্ছে প্রিপজিশন, এবং তার সঙ্গে সঙ্গে তার বাক্যের ব্যবহারও আমরা শিখব। প্রথম আমি যে শব্দটি ব্যবহার করতেছি তার নাম হচ্ছে ওয়ার্থ, WORTH, ওয়ার্থ। ওয়ার্থ মানে সাধারণত আমরা ব্যবহার করি কোনো কিছুর মূল্য অর্থে, যেমন দিস বুক ইজ ওয়ার্থ $5, অর্থাৎ এই বইটি $5 কেনা হয়েছে। তাহলে এখানে ওয়ার্থ একটা প্রিপজিশন। উইথাউট, উই ক্যান নট লিভ উইথাউট ওয়াটার। Within, I shall come back within an hour. With, I hit the dog with a stick. Via, we went to Bogra via Nator. Versus, today match is India versus Bangladesh. Upon, he made no comment upon my dress. Up, we walked up the stairs until I was out until midnight. Unlike, it is unlike you. Underneath, there is a bomb underneath the car, মানে কারটার নিচে আছে। আন্ডার তো আমরা জানি যে নিচে অর্থে ব্যবহার করা হয়, আন্ডার কোনো কিছুর নিচে, যেমন টেবিল, তারপরে হচ্ছে খাট, এগুলোর নিচে বসে রয়েছে আন্ডার। কিন্তু যদি বলা হয় দারিদ্র সীমার নিচে, তখন সেটা হচ্ছে বিলো শব্দটা ব্যবহার, বিলো পভার্টি লাইন। আবার যদি বলা হয় যে গাছের নিচে, তখন হবে হচ্ছে বেনিথ। আন্ডার দ্য, আই কেপ দ্য মোটর ব্যাগ আন্ডার দ্য ম্যাট্রিস, মানে আমি তোষকের নিচে এটা রেখেছি। টু, আই রোট এ লেটার টু মাই ব্রাদার। টুয়ার্ডস, দ্য কান্ট্রি ইজ ডিফিটিং টুয়ার্ডস অ্যানার্কি। টাইম, তাহলে টাইম মানে সময়, এর মনে হচ্ছে যে কিন্তু এটা নাউন, কিন্তু টাইমস, 3 times 5 = 15, তাহলে 3 times 5 = 15, মানে 3 বার 5 যোগ করলে 15 হয়। এই অর্থে আমরা টাইমস হচ্ছে প্রিপজিশন। স্টিল, উই ওয়েট স্টিল হাফ পাস্ট ফর ইউ। থ্রো আউট, পিপুল থ্রু আউট দ্য কান্ট্রি ওয়ার ওয়ারিড অ্যাবাউট ট্যুরিজম, মানে সমস্ত দেশে, মানে সারা দেশে বোঝাইতে আমরা থ্রু আউট ব্যবহার করি। আমরা বলতে পারি পিপুল থ্রু আউট দ্য কান্ট্রি আর ওয়ারিড অ্যাবাউট করোনা ভাইরাস, COVID-19, অর্থাৎ COVID-19 নিয়ে সারা দেশে হচ্ছে উদ্বিগ্ন। থ্রো, উই ওয়াক স্লোলি থ্রু দ্য ফরেস্ট, কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়ার অর্থে থ্রো ব্যবহার করা হয়। উই ওয়াক স্লোলি থ্রু দ্য ফরেস্ট। দেন, ট্রে, একজন থেকে আরেকটা, যেমন মাই সন ইজ টেলার দেন মি। সিন্স, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এর সময়ের ক্ষেত্রে, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স, আর অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর বসে। সেভ, দে অ্যারেস্ট অল দ্য লিডার সেভ অন। রাউন্ড, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, মানে ঘেরানো, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘিরে, তাহলে এই রাউন্ডটা হচ্ছে গোলা চক্রাকারে ঘোরা, অর্থে আমরা রাউন্ডটা ব্যবহার করি। রিগার্ডিং, কোনো ব্যাপারে, কোনো বিষয়ে, যেমন হি সেইড নাথিং রিগার্ডিং সুমন ম্যারিজ। হি সেইড নাথিং রিগার্ডিং সুমন ম্যারিজ, সে সুমনের বিয়ের ব্যাপারে কিছু বলল না। তারপরে প্লাস, 7 + 3 = 10, 7 + 3 = 10 পার। The bus is running at 60 miles per hour. Pending, flight were suspended
স্পেন্ডিং এ ফার্দার নোটিশ, তাহলে স্পেন্ডিং একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে। যেমন ফ্লাইট ওয়ার সাসপেন্ডেড স্পেন্ডিং এ ফার্দার নোটিশ, অর্থাৎ পরবর্তী নোটিশ দেওয়া না পর্যন্ত এই ফ্লাইটটা স্থগিত থাকবে। আমরা বলতে যেমন হচ্ছে আমরা এখন বলতে হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন ওয়ার সাসপেন্ডেড স্পেন্ডিং এ ফার্দার নোটিশ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে। পাস্ট, ইট ইজ 5:15, 5টা বেজে 4:45 বাজে। ইট ইজ এ 5:15। ওভার, দ্য ডগ জাম্প ওভার দ্য ওয়াল, কোনো দেওয়াল টপকে যাওয়া, এক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে জাম্প ওভার, দ্য ডগ জাম্প ওভার দ্য ওয়াল। আউটসাইড, হি ওয়েটেড আউটসাইড মাই রুম, সে আমার রুমের বাইরে ওয়েট করতেছে, তাহলে শি ওয়েট আউটসাইড মাই রুম। অপোজিট, দে স্যাট অপোজিট ইজ আদার। অন টু, দ্য গুডস ওয়ার লোডেড অন টু ট্রাকস। On, the cat is sleeping on the mat. Off, the boy jumped off the bed. Off, one leg of the chair was broken. প্রিপোজিশনের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে অফের, তারপরে হচ্ছে ইনের, তারপরে অ্যাটের। এটা আমরা পরবর্তীতে প্রত্যেকটি প্রিপোজিশন যখন ধরে ধরে আলাপ করব তখন আলাপ করব। নট উইথ স্ট্যান্ডিং, নট উইথস্ট্যান্ডিং কত বড় একটা শব্দ, এটাও কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে। নট উইথস্ট্যান্ডিং মাই অবজেকশন দে বাউট আউট এ প্রসেস, আমার আপত্তি থাকা সত্ত্বেও তারা এটা প্রসেসটা চালিয়ে নিল। নিয়ার, দ্য হোটেল ইজ নিয়ার দ্য এয়ারপোর্ট। মাইনাস, তাহলে প্লাসও প্রিপোজিশন মাইনাসও প্রিপোজিশন। 16 - 10 ইজ 15। লাইক, শি লুকস লাইক হার মাদার। লাইক মানে লাইক কিন্তু ভার্ব, আমি তাকে পছন্দ করি, আই লাইক হার, কিন্তু যখন বলতে হবে শি লুক লাইকস হার মাদার, তার মানে এখানে আর ভার্ব থাকতেছে না, এটা একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে। ইনটু, দ্য বুক ইজ ডিভাইডেড ইনটু 7 চ্যাপ্টার। ইনসাইড, ওয়াজ দেয়ার এনিবডি ইনসাইড দ্য হাউস ইনক্লুডিং, the bus carries 15 people including drivers. In, there is no money in my pocket. From, we were coming from NATO. একজন কোথা থেকে আসছে এই অর্থে আমরা ফ্রম ব্যবহার করছি, যেমন উই আর কামিং ফ্রম নাটোর, উই আর কামিং ফ্রম বগুড়া, উই আর কামিং ফ্রম ঢাকা। ফর, দেয়ার ইজ এ গিফট ফর ইউ ফলোয়িং দ্য ডিনার, দেয়ার উইল বি সিঙ্গিং কন্টেস্ট। এক্সক্লুডিং, the bus carries 50 people excluding the driver. Excepting, all the people killed in the accident were identified except one, মানে একজন ছাড়া সবাইকেই শনাক্ত করা গেছে। Except, everybody was present there except Hamid, মানে হামিদ ছাড়া সবাই উপস্থিত ছিল। আমরা আবার বলতে পারি everybody was present there except রহিম, রহিম ছাড়া, except করিম, করিম ছাড়া। ডিউরিং হচ্ছে সময়ের ব্যাপ্তি বোঝাতে আমরা ব্যবহার করি। এখানে ডিউরিং দেখো, আই ওয়াক আপ সেভারাল টাইম ডিউরিং নাইট। ডন, দে ওয়ার বোটিং ডন দ্য রিভার। ডেসপাইট হিজ ইলনেস হি অ্যাটেন্ড দ্য মিটিং। সত্য মানে এত অসুবিধা তারপরেও সে গেছে, এরকম অর্থে আমরা ডেসপাইট হিজ ইলনেস হি অ্যাটেন্ড দ্য মিটিং। কনসিডারিং ইউর হেলথ কন্ডিশন ইউ শুড নট work hard. Concerning, they gave me warning concerning my rent payment by divided 20/5, but I would have broken all the glasses but yours. Beyond, it is beyond my capacity to lend you that amount of money. Between, there is no difference between the two picture. Between মানে দুজনের মধ্যে বোঝাবে, আর এবং মধ্যে দুজন ছাড়া পৃথিবীর সমস্ত লোকের মধ্যে। Besides, there are 2 others people in the car besides me. Beside মানে পাশে, a girl sat beside Sohel. Beneath, they were sitting beneath a tree. Below, many people live below the poverty line in Bogura.
বিহাইন্ড, দেয়ার ইজ এ ট্রি বিহাইন্ড দ্য হাউস, পিছনে, বাড়ির পিছনে একটা গাছ আছে, দেয়ার ইজ এ ট্রি বিহাইন্ড দ্য হাউস। তাহলে বাড়ির পিছনে মসজিদ আছে, তাহলে আমরা বলবো দেয়ার ইজ এ মস্ক বিহাইন্ড দ্য হাউস। বিফোর, উই রিচ দেয়ার বিফোর নুন। বারিং any accident we hope to reach there before sunset. Everyone left the village but the very old. Atop, the cat was sitting atop the wall. There is a beggar at the gate. Astride মানে হচ্ছে কি, মোটর সাইকেল আমরা যখন দুই পা দিয়ে উঠি এরকম অর্থে ব্যবহার করতে হলে আমরা অ্যাস্ট্রাইড শব্দটা ব্যবহার করব। যেমন হি স্যাট অ্যাস্ট্রাইড হিস মোটর সাইকেল। অ্যাজ, কোনো কিছু ভাবে, যেমন হি ওয়ার্ক হেয়ার অ্যাজ এ টিচার। অ্যারাউন্ড, উই স্যাট অ্যারাউন্ড দ্য টেবিল। অ্যামংস, উই আর অ্যামংস্ট ইউর ফ্রেন্ড। অ্যামং, আই শ্যাল সাম ফ্যামিলিয়ার ফেসেস অ্যামং দ্য ক্রাউড। অ্যামিড, দ্য কিলার রান অ্যাওয়ে অ্যামিড দ্য নয়েস। Alongside, they refused to work alongside the new team. Along, car were parked all along the road. Against, we will fight against them. After, I shall call you after 9 o'clock. Across, they are building a new bridge across the river. About, do you know anything about his condition? Abroad, we spent 2 weeks abroad ship. তাহলে এই সব এতক্ষণ আমরা সিম্পল প্রিপজিশনের পরিচয় বললাম। এখন আমরা দেখব হচ্ছে ফ্রেজ প্রিপজিশন, মানে কত ফ্রেজ যখন প্রিপজিশন হিসেবে ব্যবহার হয় সেগুলো। অ্যাকর্ডিং টু, এভরিথিং ইজ গোয়িং অ্যাকর্ডিং টু প্ল্যান, অনুসারে। অ্যাকর্ডিং টু হচ্ছে অনুসারে। অ্যাক্রস ফ্রম, দ্য পার্ক ইজ অ্যাক্রস ফ্রম দ্য কলেজ, মানে কলেজের বিপরীত দিকেই পার্কটা আছে, তাহলে আমরা বলবো দ্য পার্ক ইজ অ্যাক্রস ফ্রম দ্য কলেজ। এই অ্যাক্রস ফ্রম একটা প্রিপজিশনাল ফ্রেজ। অ্যাহেড অফ, দ্য গার্ডেন ইজ অ্যাহেড অফ দ্য হাউস। অ্যাহেড অফ মানে কোনো কিছু ঠিক সামনেই, তাহলে দ্য গার্ডেন ইজ অ্যাহেড অফ দ্য হাউস, বাড়ির ঠিক সামনে একটা বাগান আছে। আমরা যদি বলি বাড়ির ঠিক সামনেই মসজিদ আছে, তাহলে ব্যবহার হলো দ্য মস্ক ইজ অ্যাহেড অফ দ্য হাউস। অ্যালং উইথ মানে একসাথে, একত্রে। অ্যালং উইথ হচ্ছে একসাথে, একত্রে। দ্য ফিমেল লিডার্স ওয়ার অ্যারেস্টেড অ্যালং উইথ দ্য মেলস ওয়ান। অ্যাপার্ট ফ্রম, কোনো অংশ থেকে চয়ন করা, অর্থ হচ্ছে অ্যাপার্ট ফ্রম। অ্যাপার্ট ফ্রম দ্য স্টোরি হি সেইড নাথিং। অ্যাপার্ট ফ্রম দ্য স্টোরি শি সেইড নাথিং। অ্যাজ ফর মাই স্কুল লাইফ it was really fantastic. As to, he inquired as to the next election. Aside from, we had a small problem on the bus. Aside from that, the trip was very pleasant. Aside from মানে হচ্ছে এক পাশে রেখে, এটা ছাড়া। Away from, he was walked away from me. Because of, he could not attend the party because of his illness. But for, I would have crashed the car but for your warning. By dint of মানে পরিশ্রম করে কোনো কিছুর জন্য। He succeeded in life by dint of hard work. By means of, we climbed to the roof by means of a ladder. By reasons of, he is always invited here by reason of his position. By virtue of, he succeeded by virtue of his talent. He succeeded by virtue of his talent. By way of, we went to Dhaka by way of পাবনা। আমরা পাবনা হয়ে ঢাকা গেলাম, তাহলে আমরা বলতে পারি আমরা বগুড়া হয়ে ঢাকা গেলাম, তাহলে উই ওয়েন্ট টু ঢাকা বাই ওয়ে অফ বগুড়া। আমরা বরিশাল হয়ে ঢাকা গেলাম, তাহলে হবে উই ওয়েন্ট টু ঢাকা বাই ওয়ে অফ বরিশাল। কন্ট্রারি টু মানে বিপরীত। কন্ট্রারি টু মাই বিলিফ, আমার বিশ্বাসের বিপরীতে, হি কেম ফরওয়ার্ড টু হেল্প মি।
মানে আমি মনে করছিলাম সে আমাকে সাহায্য করবে না, তারপরেও সে সাহায্য করতেছে, এরকম হচ্ছে কন্ট্রারি টু মাই বিলিভ হি কেম ফরওয়ার্ড টু হেল্প মি। ডিপেন্ডিং অন, নির্ভর করা, ডিপেন্ড অন মানে হচ্ছে নির্ভর করা। পিপুল গেট স্যালারি ডিপেন্ড অন দেয়ার ওয়ার্কস, ডিউটি মানে হচ্ছে কোনো কারণে। ডিলে অফ দ্য ফ্লাইট ওয়াজ ডিউ টু ব্যাড ওয়েদার, ডিউ টু ব্যাড ওয়েদার মানে ব্যাড ওয়েদারের কারণে ফ্লাইটটা ডিলে হচ্ছে। দ্য ডিলে অফ দ্য ফ্লাইট ওয়াজ ডিউ টু ব্যাড ওয়েদার এক্সেপ্ট ফর হিজ মাইন্ড ওয়াজ এমটি এক্সেপ্ট ফর থট অফ হিজ গার্লফ্রেন্ড। ফর দ্য স্যাক অফ he decided to stay together for the sake of their children. Forward of the area forward of the place was very safe. According with I have done the work in accordance with your advice. In addition to, তাহলে in addition to একটা prepositional phrase, he earned a lot of extra money in addition to his salary, মানে তার টাকা ছাড়াও সে অতিরিক্ত টাকা ইনকাম করে, এরকম মুহূর্তে আমরা ব্যবহার করব হি আর্ন এ লট অফ এক্সট্রা মানি ইন অ্যাডিশন টু হিজ স্যালারি। ইন বিটুইন দেয়ার ইজ এ ন্যারো পাথ ইন বিটুইন টু হাউস, দুই বাড়ির মাঝখানে। ইন কেস অফ ইউ উইল নিড দ্য আমব্রেলা ইন কেস অফ রেইন। ইন কম্প্যারিজন টু হিজ ব্রাদার হি ইজ নট রিচ অ্যাট অল, কোনো কিছু তুলনা করা, ইন কম্প্যারিজন টু। ইন কনসিকুয়েন্স অফ হিজ ইলনেস হি কুড নট ফিনিশ হিজ থিসিস ইন টাইম। ইন কোর্স অফ টাইম ইউ উইল রিয়েলাইজ ইউর মিস্টেক। ইন কোর্স অফ টাইমটা ব্যবহার করা হয়েছে ফিউচার ফর্মে, যেমন ইন কোর্স অফ টাইম ইউ উইল রিয়েলাইজ ইউর মিস্টেক, ভবিষ্যতে তুমি তোমার ভুল বুঝতে পারবে। ইন কোর্স অফ টাইম তাহলে কী করতে পেরেছে ফিউচার। ইন ফেভার অফ মানে অনুকূলে, ইন ফেভার অফ অনুকূলে। আই অ্যাম নট ইন ফেভার অফ ক্যাপিটাল পানিশমেন্ট, আমি মৃত্যুদণ্ডের পক্ষে নই। তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড, ইন ফেভার অফ মানে হচ্ছে পক্ষে। ইন ফ্রন্ট অফ মানে সামনে। দেয়ার ইজ এ বিউটিফুল গার্ডেন ইন ফ্রন্ট অফ হিজ হাউস, তার বাড়ির সামনে একটা ভালো। অ্যাহেড অফ আর ইন ফ্রন্ট অফ একই। ইন লিউ অফ হি ওয়াজ গিভেন মানি ইন লিউ অফ কার, মানে একটার পরিবর্তে আর একটা দেয় ইন লিউ অফ, ধরুন হি গিভেন মানি ইন লিউ অফ এ কার। ইন প্লেস অফ, ইন প্লেস অফ এটাও পরিবর্তে। ইউ হ্যাভ ইউজ মাস্টার অয়েল ইন প্লেস অফ সয়াবিন অয়েল, মানে তুমি সয়াবিন অয়েলের পরিবর্তে মাস্টার অয়েল ব্যবহার করতে পারো, অর্থাৎ সরিষার তেলও ব্যবহার করতে পারো। ইউ ক্যান ইউজ মাস্টার অয়েল ইন প্লেস অফ সয়াবিন অয়েল। ইন কুয়েস্ট অফ মানে কোনো কিছুকে মানে দৃঢ়ভাবে গভীরভাবে অনুসন্ধান করা, কোয়েস্ট। তাহলে ইন কোয়েস্ট অফ দে আর আউট ইন কোয়েস্ট অফ ট্রুথ, তারা সত্যের সন্ধানে বেরিয়েছে। দে আর আউট ইন কোয়েস্ট অফ ট্রুথ। ইনসাইড অফ মানে ভিতরের দিকে। দেয়ার ওয়াজ নোবডি ইনসাইড অফ দ্য হাউস। ইনস্পাইট অফ সত্ত্বেও। হি কুড নট সাকসিড ইন লাইফ ইন স্পাইট অফ হার্ড লেবার। ইনস্টেড অফ মানে পরিবর্তে। ইউ শুড স্টার্ট ওয়ার্কিং ইনস্টেড অফ টকিং। ইন দ্য ইভেন্ট অফ হিজ ডেথ হিজ নেফিউ উইল গেট হিজ প্রপার্টি। ইন ইভেন্ট অফ মানে কোনো ঘটনার পরে, আমরা বলেছি ইন দ্য ইভেন্ট অফ। তাহলে ইন দ্য ইভেন্ট অফ COVID-19 the famine will be occurred. Near to, his income is near to mine, কাছাকাছি অর্থে near to, his income is near to mine. Next to, his room is next to mine, আমার রুমের পাশেই। তাহলে his room is next to mine, আমরা বলতে পারি his room is next to mine. In account of, he was on leave on account of illness. On behalf of, he received all award on behalf of his father. On the top of মানে সর্বোচ্চ লেভেলে। There is a globe on the top of building. Opposite to, he sat opposite to each other.
আউটসাইড অফ, সাম পিপুল ওয়ার শাউটিং আউটসাইড অফ দ্য হাউস। আউটসাইড মানে বাহিরের দিকে, সবাই জানে। ওয়িং টু, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস ওয়িং টু ইলনেস, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস ওয়িং টু ইলনেস, মানে এটা ওয়িং টু মানে হচ্ছে কি কোনো কারণে, যেমন ইন দ্য লিউ অফ হচ্ছে পরিবর্তে, কিন্তু ওয়িং টু হচ্ছে কারণে। হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস ওয়িং টু ইলনেস। প্রিপারেটরি টু, হি ড্রিউ এ ডিপ ব্রেথ প্রিপারেটরি টু স্টার্টিং রেস, প্রতিযোগিতার শুরুর আগে প্রস্তুতি হিসেবে। prior to, you should correct the manuscript prior to sending it to the press. Regardless of, he shook hand with all, regardless of sex, তাহলে রিগার্ডলেস অফ সেক্স মানে কোনো কিছু বিবেচনা ছাড়াই, মানে সবাইকে সমানভাবে দেখা। হি শক হ্যান্ডস উইথ অল রিগার্ডলেস অফ সেক্স। টুয়ার্ডস উইথ, হি অ্যাটেন্ড দ্য পার্টি টুয়ার্ড হিস ওয়াইফ। আপ এগেনিস্ট, ডিড ইউ কাম আপ এগেনিস্ট এনি প্রবলেম। আপ আনটিল, he had never raised a finger to her up until last night with a view to, he went to Dhaka with a view to attending a seminar with an eye to, he does everything with an eye to main sense, with reference to, I am writing his letter of application with reference to advisement, with regard to মানে বিবেচনা, with respect to, he wrote his letter with respect to my request। তাহলে এই শব্দগুলো সবসময় প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। সামনের দিন আমরা প্রত্যেকটা প্রিপোজিশনের ব্যবহার জানবো।